এর না একটু ভিডিও করছি সেলফি এটা জামাই আরেকবার হ্যাঁ টাটা তিনটে লোকের তো করাতেই হয়েছে হলো জল হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠেই আমি এক কাপ চা খেয়ে নিয়েছি খাওয়ার পরে কিন্তু ঘরের সমস্ত কাজ ঝটপট করে করে নিয়েছি কারণ আমার ঘরে আজকে আসবে গেস্ট তো থাম্বনেল টাইটেল থেকে তো বুঝতেই পেরেছো অনেকটা যে কে গেস্ট আসছে কারা আসছে আর আজকের দিনটা আমি এত আনন্দেই কাটাবো আমি কখনো ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি আর সত্যি কথা বলতে যবে থেকে তোমাদের দাদাভাই চলে গেছে তবে থেকে না আমার একদমই ভালো লাগে না কোথাও গেলে মন বসে না অস্থিরতা বোধ করে ঘরে তো একদমই মন টেকে না তারপর আবার সময় পাই না শরীরও মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়ে তো তার মধ্যেও এত একটা আনন্দিত দিন আমি কল্পনাও করতে পারিনি আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর বাড়ির সকলের সাথে একসাথে খেয়েছি গল্প করেছি অনেক আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো সকাল সকাল আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান টান করে চলে এসেছে আমি রান্না করতে কারণ দাদা আর আমার ভাইপো ভাইজি ওরা দুজনেও আসছে তো দেখো আমি আজকে রান্না করবো মাছের ডিম দিয়ে হচ্ছে কুঁদরু ভাজা এই যে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর রান্না করেছি বেগুন দিয়ে ইলিশ মাছ আমি না ডাল রান্না করতে চেয়েছিলাম দাদাকে ফোন করলাম এই দাদা ডাল রান্না করবো বলে কি না আমি ডাল খাবো না তুই ডাল রান্না করিস না কিন্তু আমার ভাইপো এসে বলছে আমাকে একটু ডাল দাও তো আমি বলছি তোর পাপা মানা করলো ডাল দিতে আর তুই এখানে এসে ডাল চাচ্ছিস তো যাই হোক তাই জন্য আমি ডালটা রান্না করিনি তারপর অনেক বুঝিয়ে টুজিয়ে পাঁপড় ভেজে দিয়েছি আর ইলিশ মাছের ঝোলটা দিয়েছি ওইটা দিয়েই ও খেয়েছে আমি বলেছিলাম ওদের দুপুরবেলায় আসতে কিন্তু ওরা আস্তে আস্তে একদম বিকেল করে দিয়েছে মানে 3টের দিকে এসেছে তো যাই হোক আমাদের তো দুটো বাড়ি তো গ্রামের বাড়ি থেকে ওরা এসেছে তো অনেকটাই লেট হয়ে গেছে ওইখান থেকে আমাদের শহরের বাড়ি এসেছে ওইখান থেকে আবার এইখানে এসেছে তো অনেকটা দেরি হয়ে গেছে তো এটা হচ্ছে আমার দাদার ছেলে দেখতেই পাচ্ছ আর তোতা আর আমার দাদার ছেলে একই বয়সের কিন্তু একসাথে ওরা দুজন হয়েছে প্রায় ওই 2-3 মাসের ছোট বড় আর হচ্ছে এই যে চন্দ্রা আর এই যে চন্দ্রা আমার জন্য কি এনেছে সেটাও কিন্তু দেখাবো এই যে বলছে বুড়ি তোমার জন্য আমি আম এনেছি সবাই কিন্তু আমাকে বুড়ি করে ডাকে আমাদের বাড়ির কারণ আমার মা বাবা ছোটবেলা থেকে আদর করে বুড়ি ডাকে তো সেই সূত্রে আমার ভাইপো ভাইজিরা সবাই কিন্তু আমার মা বাবার দেখা দেখি ওই বুড়ি বলে ডাকে তো ও বলছে বুড়ি তোমার জন্য আম এনেছে আর দেখো বাপের বাড়ি থেকে ব্যাগ ভর্তি ভর্তি জিনিস এসেছে আমার জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাপলা খেতে ভীষণ পছন্দ করি আর পুঁইশাকটাও মোটামুটি ভালো লাগে চচ্চড়ি ঘন্ট এসবের দিলে তো তাই জন্যই এনেছে আমার জন্য আর আমি শাপলাটা খুব পছন্দ করি তো তাই জন্য কিন্তু দাদা নিয়ে এসেছে আর আমাদের গ্রামের বাড়ি ওইদিকে এসব পাওয়া যায় তো তাই জন্য নিয়ে এসেছে আর এই যে এই পাশে দেখছো কাঠের তৈরি মারগালা তো আমার এখানে মারগালার নেই আর আমার মাঝে মধ্যেই মানে ওই ইনসিডেন্টটা হয়ে যায় তো আমার কিন্তু না বারবারই হাতে মার পড়ে যায় আর মাঝে মধ্যেই এরকম পুড়ে আমার অবস্থা ভীষণ খারাপ হয় কারণ এখানে মারগালার তেমন কিছু নেই এদিক দিয়ে ওদিক দিয়ে পড়ে যায় তো তাই জন্য কিন্তু দাদা ওই মারগালার কাঠের ইয়েটা বানিয়ে নিয়েছে কার কার বাড়িতে এরকম আছে মারগালার অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর কাঁঠাল এনেছে পেঁপে এনেছে আম এনেছে তারপরে পুঁই শাক এনেছে শাপলা এনেছে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক জিনিস এনেছে সবজি আমার আর মানে প্রায় 2 সপ্তাহ সবজি টবজি কিছু কিনতে হবে না একাই তো থাকি তাই না তো যাই হোক তারপরে ওরা আসার পর আমি খেতে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে খেতে দিয়েছি আর খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি শাপলাগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি কেটে কিন্তু আমি ফ্রিজে ঢোকাবো তাই জন্যই কিন্তু কেটে রাখছি কারণ এতগুলো তো একসাথে খাওয়া সম্ভব নয় আর বাইরে থাকলে এগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তো তাই জন্য দেখো এরকম করে পুঁইশাকগুলো আগে ছোট ছোট করে কেটেছি আর শাপলাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এর থেকে একটু ওই মালিকের বাড়িও দিয়েছি আর একটু হচ্ছে সেই দাদা বাড়িতে আমরা আজকে যাব তাদের বাড়িও একটুখানি নিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি আলাদা করে রেখেছি আবার তাদেরকেও একটুখানি দিয়ে এসেছি আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর তোতা স্কুলে গেছে ওকে আনবো ওকে এনেই আমরা বেরিয়ে পড়বো তো দাদাকে বললাম একটু স্কুটিটা মুছতে কারণ ভীষণ নোংরা হয়ে যায় আমিও মাঝে মধ্যে 2-3 দিন মুছেছি কিন্তু এটা কাভার নেই তো তোমাদের দাদাভাইকে বলেছি একটা কাভার অর্ডার করতে তো অর্ডার করলে আসলে আমি ঢেকে রাখবো তো দাদাকে বললাম একটুখানি ভালো করে মুছতে তো মুছে টুচে দেখলো আর স্টার্ট হচ্ছে না এতটাই খারাপ লাগলো মনটা কারণ আমি না মাঝে মধ্যে স্টার্ট দিই আমি তোমাদের দেখিয়েছি হয়তো কোনো একটা ভিডিওতে যে মাঝে মধ্যেই আমি স্টার্ট দিয়ে রাখি 5 মিনিট 10 মিনিট করে তো জানি না কি হয়েছে কি প্রবলেম হয়েছে আর স্টার্ট নিচ্ছে না তো
তো যাই হোক ওই যে পড়ে থাকলে বলে না জিনিস সমস্ত নষ্ট হয়ে যায়, তো সেই রকম সেই পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেল। তো যাই হোক এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে এসেও একটা ঘটনা ঘটলো, মানে আমরা যখন যাচ্ছিলাম সেই দাদাদের জন্য যে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম সবজিগুলো আনার জন্য, সেটা ভুলে গেছি। তো যাই হোক তারপরে আবার দাদা আমাদের নিচে নামিয়ে রেখে আবার গেছে সেই সবজির ব্যাগ আনতে, ব্যাগ এনেছে। তারপর দেখো একদম ফাইনালি আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়ি। আর এই যে দেখো আমরা সকলে বসে বসে গল্প করছি, আর আমার পাপাকে হ্যালো হাই করতে বলছিলাম কিন্তু কিছুতেই করছে না। দেখতে পাচ্ছ কোন দিকে তাকিয়ে আছে, এই দেখো এই দিকটাতে তাকিয়ে আছে। আমরা সবাই ওকে ডাকাডাকি করছি আর ও চুপচাপ দেখো টিভির দিকে একদম ঠাই তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে তো টিভি নেই, কোনোদিনও দেখেনি, তো ওইখানে গিয়ে এরকম দেখছে, আবার কার্টুন চলছে সেই দেখে মানে একটু ওর ইন্টারেস্ট লেগেছে, সেই জন্য ওই টিভির দিকেই শুধু তাকিয়ে আছে। তো যাই হোক এবার আমি বৌদিদের ঘরটর দেখাচ্ছি, বৌদিকেও দেখাচ্ছি বৌদি কি রান্না করছে কিচেনে, আমাদের জন্য স্পেশাল কি কি মেনু হচ্ছে চলো দেখাবো তোমাদের। এই যে দেখো বৌদি রান্না করছে বাসন্তী পোলাও, সাদা ভাত, ডাল, আলু আর বরবটি ভাজা আর হচ্ছে চিকেন। আমার কিন্তু ভীষণ ফেভারিট বাসন্তী পোলাও আর চিকেন, আমি কিন্তু মাঝে মধ্যেই রান্না করি, তোমরা কিন্তু সবাই জানো বা দেখো। আর গিয়ে দেখি বৌদিও সেই আইটেম করছে, আমার তো খুশিতে ভুসি হয়ে গেছে। অনেক দিনের পর কারো হাতের রান্না খাবো, তাই না? প্রত্যেকদিন ডেলি ডেলি নিজে নিজে রান্না করি, তো খেতে যেন আর ভাল লাগে না। তো আজকের বৌদি রান্না করছে দেখেই আমার মনটা ভরে গেল যে অনেকদিন পর কেউ আমাকে রান্না করে খাবে, এটা আমার না ভীষণ ভালো লাগে। যখনই শুনি কেউ আমাকে ইনভাইট করেছে আজকে আমাকে রান্না করতে হবে না, উফ যেন কত খুশি। যখন কোয়ার্টারে থাকতাম না, তখন তোমাদের দাদা ভাইয়ের মানে ইউনিটে যদি কোনো অনুষ্ঠান হতো, যদি নিমন্ত্রণ করতো যে আজকের হচ্ছে ফ্যামিলিদের নিমন্ত্রণ আছে, তারা এখানে এসে খাবে, ও আমি ভীষণ খুশি হয়ে যাক আজকে আমার রাতে রান্না করতে হবে না, বা আজকে আমার দুপুরে রান্না করতে হবে না। সত্যি বলছি, মানে প্রত্যেকদিন এই একঘেয়েমি কাজ রান্না করতে করতে যেন না অস্বস্তি বোধ হয়ে যায়। আর দেখো বৌদি কত মন দিয়ে রান্না করছে, আর বৌদির কিন্তু একটা ভীষণ ভালো অভ্যাস আছে, বৌদি ভীষণ হাসে। ঠিক আছে, দেখতেই পেয়েছো যখনই আমি বৌদির কাছে ক্যামেরাটা নিয়ে এসেছিলাম বৌদি হাসছিল। আমার বৌদির কিন্তু একটা ভালো গুণ আছে, সেই গুণটা কি জানো তো? বৌদি কিন্তু সব সময় ভীষণ ভাবে হাসে। তো এই গুণটা না আমরা যবে থেকে আমাদের বাড়িতে বিয়ে হয়ে বৌদি এসেছে তবে থেকেই আমরা দেখছি যে বৌদি সবসময় এরকম হাসে। তো যাই হোক, তো বৌদি প্রথমে এইটা চালটা এখানে ভেজে নিচ্ছিল, তারপর হাঁড়িটা রেখেছে, হাঁড়িটাতে দেবে, কারণ চালটা এটাতে মানে ধরবে না রান্না করলে ফুটলে। তো তাই জন্য বড় হাঁড়ি একটা রেখেছে আর তাতে গরম জল বসিয়েছে এটা দেওয়ার জন্য। আর এদিকে ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সাদা ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাচ্চা পার্টি কি করছে, তাদের দিকেও একটু নিয়ে এসেছি। আর এই যে দেখো তোতা বুড়ি এখানে এসে দুষ্টুমি চালু করে দিয়েছে, তোতা আর হচ্ছে চিনু দুষ্টুমি করছে, এইদিকে দাদার ছেলে বসে আছে, এইদিকে চন্দ্রাকে দেখতে পাচ্ছ, আর এই আমার একটা ভাগ্নি, আরেকটা ভাগ্নি এসেছে, ভাগ্নি জামাই এসেছে, তাদেরকেও কিন্তু আমি দেখাবো। আর এই যে দেখো আমি চলে এসেছি কিচেনে, আর বৌদির রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখো পোলাও কমপ্লিট, তারপরে ওইদিকে হচ্ছে চিকেন হচ্ছে প্রায় প্রায় কমপ্লিট। আর এই যে দেখো বৌদি মানে ঘেমে চুমে অস্থির হয়ে গেছে, একে তো গরমের দিন এতগুলো লোকের রান্না একা একা করছে, আর জানোই তো আগুনের সামনে দুটো গ্যাস জ্বলছে কতটা মানে কষ্ট হয় রান্না করতে গেলে। তো যাই হোক বৌদি রান্না দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটাও আমি দেখাচ্ছি, ওই যে জামাই বসে আছে আমাদের জামাই, এই যে হচ্ছে আমাদের দাদা, আর ওই যে আমাদের ভাগ্নি, আর ওই যে দেখো দাদা পাপা সোনাকে ঘুম পাড়াচ্ছিল, ওই যে ঘুমিয়ে পড়েছে, কারণ ওনা দুপুর টাইমটা একদম ঘুমায়নি, সব একটুখানি ঘুমের মতো এসেছিল, তখন হচ্ছে দাদা ওরা চলে এসেছে, তো ওদের এসে চিল্লাচিল্লি করতেই ঘুম ভেঙে গেছে। তো যাই হোক এই যে দেখো এবারে আমরা সবাই বসে পড়েছি খাবার জন্য, দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে। আর এই যে দাদার ছেলে, এই যে জামাই, ভাগ্নি দুজন, চন্দ্রা, তোতা, চিনু, দাদা, আর এই দিকে বসেছি আমি আমি ক্যামেরাটা করছিলাম, আর দাদা বৌদি দুজনে মিলে খেতে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। দাদা হচ্ছে পাতা দিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে বৌদি আবার জল টল দেবে, ভাত দেবে, খাবার দেবে। আর এই যে দেখো ওরা দুই বোন, আমি বললাম যে ভাগ্নি, আর সাইডে হচ্ছে জামাই। তো ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পর একসাথে এমন ভাবে ফ্যামিলির লোকজন একসাথে খাচ্ছি, ভীষণ আনন্দ হয়েছে, অনেক হাসি গল্প মজা। সত্যি মানে বাড়ির ফ্যামিলি জিনিসটাই আলাদা, মানে একসাথে থাকা একসাথে খাওয়ার জিনিসটাই আলাদা। ছোট্টবেলা থেকে বিশাল বড় ফ্যামিলিতে আমরা মানুষ হয়েছি, আমাদের দুটো জেঠু কাকু বাবা মানে চার ভাই এক জায়গায় ছিল, চারটে মানে একটা উঠোন, চারদিকে বাড়ি, মাঝখানে একটা উঠোন, বিশাল বড় ফ্যামিলি ছিল আমাদের, জ্যাঠাতো ভাই বোন কাকাতো ভাই বোন সবাই মিলে কিন্তু একসাথে বড় হয়েছি। সেইখান থেকে বিলং করে এখন একা একা থাকতে ভীষণ আমার কষ্ট হয়। তো যাই হোক টাইম কেটে যায় ছেলে মেয়েদের মানে ভ্যাজ ভ্যাজ ক্যাচ ক্যাচ নিয়ে। তো দেখো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া একদমও কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, কারণ রাত অনেকটা হয়েছে, আবার জানোই তো মানে ভাড়া বাড়িতে থাকি, সেখানে গেটে লক হয়ে যায়, তো তাড়াতাড়ি গেলেই ভালো হয়।
তো তারাও আবার মানে জেগে উঠে আমাদের দরজাটা খুলে দেবে। তো ফাইনালি সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এইবার বেরিয়ে পড়েছি। আর দাদা কিন্তু আর জামাই বাইকে দুজনে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পেলে আজকের আনন্দটা ভীষণ আনন্দ হয়েছে। অনেক দিন পরে এই আনন্দটা আমি উপভোগ করলাম। ফ্যামিলির মজাটাই আলাদা, একসাথে ফ্যামিলি থাকার আনন্দটাই আলাদা। দেখতেই পেলে কতটা আনন্দ ফুর্তি হলো সকলের সাথে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো ফাইনালি এই যে দেখো, বাবু হচ্ছে বৌদির কোলে ছিল, আমি আগে উঠলাম কারণ বাইকে আমার ওঠার অভ্যাস নেই। তো বৌদিকে বললাম একটু তুলে দিতে। তো যাই যাই হোক, বাই, সবাই ভালো থেকো।